অনেকদিন আগের কথা। আলোককুঞ্জ নামে একটা রাজ্য ছিল। সেখানে সূর্যের আলো ছিল না, কিন্তু সেই রাজ্যের প্রতিটা কোণায় কোণায় আলো পৌঁছে দিত এক অলৌকিক হীরা। হীরাটি একটা উঁচু পাহাড়ে প্রতিস্থাপন করা ছিল। একদিন হঠাৎ সেই আলো নিভে যায়। এতে রাজ্যের সবার সাথে রাজাও চিন্তায় পড়ে যায়। মহামন্ত্রী, এ কি হলো? হঠাৎ করে অন্ধকার নেমে এলো কিভাবে? এই মহারাজ, আমিও কিছুই বুঝতে পারছি না কি করে অন্ধকার নেমে এলো। কিন্তু ওই আলো দেওয়া হীরা থাকাকালীন তো অন্ধকার হওয়ার কথা না। তার মানে কি ওই হীরা কেউ চুরি করে নিল? আমারও তাই মনে হচ্ছে। এছাড়া অন্ধকার নামার তো কোনো কথা না। কিন্তু এত বড় দুঃসাহসকার? ওই হীরা নিয়ে সে করবেই বা কি? মহারাজ, এমনিতেও হিরে যেখানে আছে সেখানে মানুষের পৌঁছানো অনেক কঠিন। তারপরও সেই হীরের আলোর সামনে কোনো ভূত প্রেত কিংবা কোনো জাদু শক্তি দাঁড়াতে পারে না। আমার মনে হয় এটা কোনো সাহসী মানুষের কাজ। সে হয়তো লোভে পড়ে এটা করেছে। কিন্তু এত বড় দুঃসাহসকার? ওই হীরা নিয়ে সে করবেই বা কি? কিন্তু সেই হীরা তো কোনোভাবে উদ্ধার করতেই হবে, তা না হলে আমাদের রাজ্যের আলো ফেরানো যাবে না। এভাবে সারা জীবন অন্ধকারে কাটাতে হবে। আপনি এখনই সেখানে সেনা নিয়ে যান আর সেই হীরা উদ্ধার করে সঠিক জায়গায় প্রতিস্থাপন করুন। ওই লোভী অপরাধীকে ধরে নিয়ে আসুন। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই যাচ্ছি সেখানে। ঘোড়ার পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। মহারাজের লোকেরা চলে এসেছে। আমাকে এখন এখান থেকে পালাতে হবে। না, এখানেও নেই। মনে হয় আমরা আসার আগেই পালিয়ে গেছে। চলো সবাই অন্য কোথাও খুঁজে দেখি। এসেছিস তাহলে? তা ওই শক্তিশালী হীরা কি এনেছিস? হ্যাঁ, এনেছি। এই যে সেই শক্তিশালী হিরে। এত দূরে অনেক জনকে পাঠিয়েছি, কিন্তু কেউ ওই হীরা আনতে পারিনি। তুই সত্যি সেই হীরা এনেছিস নাকি মিথ্যে বলছিস? না, আমি মিথ্যে বলছি না। দাঁড়ান, আমি আপনাকে খুলে দেখাচ্ছি। না 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 না, খুলবি না। ভুল করে ওটা খুলবি না। ওটা আমার কাছে দে। এবার তাহলে আমার মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। তোর মা বাবাকে তো আমি সেই কখন বলি দিয়ে দিয়েছি। কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন আমি এই হিরে আপনার হাতে তুলে দিলে আপনি আমার মা বাবাকে ছেড়ে দেবেন। বোকা কোথাকার! আরে আমার মতো জাদুকররা কখনো সত্যি বলে না, জানিস না? তবে তুই আমার একটা বড় উপকার করেছিস, তাই তোকে ছেড়ে দিলাম। যা, বাঁচতে চাইলে এখনই চলে যা। কিন্তু আমার মা বাবা? বললাম তো, তাদেরকে আমি বলি দিয়ে দিয়েছি। এখন তুই যদি না যাস তাহলে তোকে বলি দিয়ে দেবো। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু আপনি আপনার পাপের শাস্তি একদিন না একদিন ঠিকই পাবেন। এখন আমাকে শাস্তি দেওয়ার মতো আর কেউ থাকবে না। এবার আমি এই শক্তিশালী হিরে পেয়ে গেছি। এখন এই হীরাকে শোধন করে আমি সবার চেয়ে শক্তিশালী হয়ে উঠব। কি খবর মহামন্ত্রী? এখনো আমার রাজ্যে আলো ফিরে এলো না কেন? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন।
আমরা সেই অপরাধীকে ধরতে পারিনি। আমরা যাওয়ার আগেই সে পালিয়ে গেছে। না, এ হতে পারে না। ওই শক্তিশালী হীরা না পেলে তো আমাদের রাজ্য অন্ধকার হয়ে থাকবে। আপনি সারা রাজ্যে ঘোষণা দিয়ে দিন যে ওই শক্তিশালী হীরা উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন করতে পারবে, আমি তাকে উপযুক্ত পুরস্কার দেব। আর ঠিক আছে মহারাজ, আমি এখনই সারা রাজ্যে ঘোষণা করে দিচ্ছি। বাবা, তুই এসেছিস? দেখ না, হঠাৎ করে আকাশটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে। বুঝতেই পারছি না কি থেকে কি হয়ে গেল। মা, ওই পাহাড়ের উপরে যে হীরাটা আমাদের এতদিন আলো দিত, সেই হীরাটাকে কে যেন চুরি করে নিয়ে গেছে, যার কারণে এই রাজ্যের সব জায়গায় অন্ধকার নেমে এসেছে। তাহলে কি এখন থেকে আমাদেরকে এই অন্ধকারে থাকতে হবে? হ্যাঁ মা, ওই হীরা যদি সঠিক জায়গায় না রাখা হয় তাহলে আমাদের সারা জীবন অন্ধকারেই থাকতে হবে। শুনুন শুনুন শুনুন, আমাদের মহারাজ ঘোষণা দিয়েছেন যে ওই শক্তিশালী হীরা উদ্ধার করে তা সঠিক জায়গায় প্রতিস্থাপন করতে পারবে মহারাজ তাকে উপযুক্ত পুরস্কার দেবেন। শুনুন শুনুন। সে কি রে, তার মানে মহারাজও সেই হীরা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, তাই তো দেখছি। তা না হলে তো এরকম ঘোষণা দিত না। তবে এবার একটা সুযোগ এসেছে। যদি হীরাটা খুঁজে বের করতে পারি তাহলে আর আমাদের অভাব থাকবে না। লাগবে না আমার রাজার দেওয়া পুরস্কার। আমি আমার একমাত্র ছেলেকে হারাতে চাই না। আমাকে হারাবে কেন? এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। শুধু ওই হীরা খুঁজে বের করলে হবে না, ওই হীরা আবার পাহাড়ে রেখে আসতে হবে। ওই পাহাড়ে উঠতে গিয়ে এর আগে কতজন মারা গেছে তার হিসাব নেই। ঠিক আছে, আমি শুধু হীরাটা উদ্ধার করব, পাহাড়ে উঠব না। তা না হলে আমাদেরকে সারা জীবন এভাবে অন্ধকারে কাটাতে হবে। হীরাটা এখন আমাদের সবার প্রয়োজন। ঠিক আছে, তাহলে যা, কিন্তু নিজের খেয়াল রাখিস বাবা। হ্যাঁ মা, আমি নিজের খেয়াল রাখবো। তাছাড়া আমার সাথে তো ভোলা থাকবেই। হ্যাঁ হ্যাঁ, ভোলাকে সব সময় সাথে রাখিস। হ্যাঁ হ্যাঁ, রাখবো। এই ভোলা, চল। আমি এত কিছু করেও আমার মা বাবাকে বাঁচাতে পারলাম না। কি হয়েছে গনি ভাই, এভাবে কান্না করছো কেন? ওরে, তোরা সবাই আমায় মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমাকে মহারাজের কাছে নিয়ে চল, আমার পাপের শাস্তি হওয়া দরকার। কি হয়েছে সেটা আগে বলো। ওরে ওরে, আমার জন্য আজ সবাইকে অন্ধকারে থাকতে হচ্ছে। মা বাবাকে বাঁচানোর জন্য এত কিছু করলাম, তাও মা বাবাকে বাঁচাতে পারলাম না। কি হয়েছে সবকিছু খুলে বলো তো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে শোন। গতকাল রাতে বাড়িতে শুধু মা আর বাবা ছিল। তখন তাদের কাছে এক জাদুকর তান্ত্রিক এসে একটু জল পান করতে চাই। আমাকে একটু জল পান করাবেন? তৃষ্ণায় আমার গলাটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি এখনই জলের ব্যবস্থা করছি। এই শুনছো, একটু জল নিয়ে বাইরে আসো তো। আপনাকে অনেক ধন্যবাদ। তা আপনার বাড়িতে আর কে কে থাকেন? এই আমরা বুড়ো বুড়ি আর একটা মাত্র ছেলে। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। জলটা খেয়ে গলাটা একদম শীতল হয়ে গেল। আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না তো? না না, কি মনে করব? কোনো খাবার লাগবে? না না, কোনো খাবার লাগবে না। আমি বলতে যাচ্ছি, আপনাদের বয়স কত? ও, এই কথা। আমার বয়স 60 বছর, আর আমার বাড়িওয়ালার বয়স 55। তার মানে দুজনের বয়সই 50-এর ওপর। এদের দুজনকেই আমার দরকার।
মা বাবা, কোথায় যাও তোমরা? কোথায় যাও? মা বাবা যখন আমার কথা শুনলো না, তখন আমি বুঝতে পারলাম ওই জাদুকর আমার মা বাবাকে সম্মোহন করেছে। তাই আমি মা বাবার পিছন পিছন যেতে যেতে জাদুকরের গুহার ভেতর প্রবেশ করলাম। তখন জাদুকর আমাকে বলল, শোন, তুই যদি আমাকে ওই পাহাড় থেকে সেই শক্তিশালী হিরে এনে দিতে পারিস, তাহলে আমি তোর বাবা মাকে ছেড়ে দেব। তা না হলে তাদের দুজনকেই কাল পূর্ণিমাতে বলি দিয়ে দেব। ঠিক আছে, আমি আমি আপনাকে সেই শক্তিশালী হিরে এনে দেব। আপনি আমার মা বাবাকে কিছু করবেন না। ঠিক আছে, যা। তুই যত তাড়াতাড়ি ওই হিরে আমাকে এনে দিতে পারবি, তত তাড়াতাড়ি আমি তোর বাবা মাকে মুক্ত করে দেব। আমি আমার মা বাবাকে বাঁচানোর জন্য তান্ত্রিকের দেওয়া কথায় রাজি হয়ে অনেক কষ্টই উঁচু পাহাড়ে গিয়ে শক্তিশালী হিরে নিয়ে এসে তান্ত্রিককে দিই। কিন্তু তান্ত্রিক বলল সে নাকি আমার মা বাবাকে বলি দিয়ে দিয়েছে। বলো কি, এত বড় ঘটনা ঘটে গেছে? এখন যদি মহারাজ এটা জানতে পারে, তাহলে তো তোমাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেবে। আমি তো সেটাই চাই, আমার পাপের শাস্তি আমাকে পেতেই হবে। না, তুমি কোনো পাপ করনি। তোমার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। এবার আমাদের ভাবতে হবে কিভাবে ওই জাদুকরের কাছ থেকে সেই শক্তিশালী হীরা উদ্ধার করা যায়। ওই জাদুকরের কাছে হীরা উদ্ধার করা কখনোই সম্ভব নয়, কারণ ওই জাদুকর সবাইকে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে, যার ফলে কেউই ওই জাদুকরের কাছ থেকে হিরে নিতে পারবে না। সবারই একটা না একটা দুর্বলতা থাকে। এখন আমাদেরকে দেখতে হবে ওই জাদুকরের দুর্বলতাটা কোথায়। আমার মনে হয় ওই জাদুকরের দুর্বলতা ওই শক্তিশালী হীরের মধ্যেই আছে, কারণ কিছুতেই ওই হীরার বাক্স আমাকে খুলতে দেয়নি। তাহলে তো হয়েই গেল। এবার আমাদেরকে যে কোনো ভাবে ওই হীরার বাক্স জাদুকরের সামনে খুলতে হবে। চলো, আমাদেরকে এখনই সেখানে যেতে হবে। ঠিক আছে, চলুন। আজ পূর্ণিমার চাঁদ উঠলে তোদের দুজনকে বলি দিয়ে, তোদের রক্ত দিয়ে আমি এই শক্তিশালী হিরেকে আবার নিজের আয়ত্তে নিয়ে আসব। একবার এই শক্তিশালী হিরে আমার আয়ত্তে আসলে সারা পৃথিবীর মানুষকে আমার কথা মতো চালাতে পারবো। আমি হব এই পৃথিবীর রাজা। মা বাবা, তার মানে মা বাবা এখনো বেঁচে আছে? হ্যাঁ, তারা এখনো বেঁচে আছে। এখন আমাদেরকে যে কোনো ভাবেই হোক হীরা সহ তাদের উদ্ধার করতে হবে। কিন্তু আমরা তো জাদুকরের সামনে গেলে আমাদের সে বশ করে ফেলবে। আমরা জাদুকরের সামনে দিয়ে নয়, পেছন দিয়ে যাব। আর আমাদের যদি কিছু হয়, তাহলে ভোলা গিয়ে বাক্সটা খুলে দেবে। এই ভোলা, আমরা যদি কথা বলতে না পারি, তাহলে ওই বাক্সটা খুলে দিবি, কেমন? এবার চলো, চুপি চুপি গিয়ে আগে ওই হীরাটা নিয়ে আসি। আমার গুহায় এসে আমার জিনিস চুরি, তারা তোদের আমি মজা দেখাচ্ছি। যাও, এবার ওদের পেছনে দাঁড়িয়ে থাক। পূর্ণিমার চাঁদ উঠলে তোদের দিয়ে এই দুজনকে বলি দেওয়াবো। নে, তোদের হাত দিয়ে এদের বলি সম্পন্ন কর। এটা আবার কোথা থেকে এলো? এই না, না 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 না! আমরা পেরেছি, আমরা পেরেছি, ওই জাদুকরকে আমরা হারাতে পেরেছি। আমার ভোলা ঠিকঠাক মতো কাজ করেছে। এখন ওই হীরাটাকে আমাদের সঠিক জায়গায় রেখে আসতে হবে।
আমরা পেরেছি। আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি। এবার আমি নিজের হাতে আমার হীরাটাকে যথা জায়গায় রেখে আসবো। এরপর তারা হীরা নিয়ে গিয়ে সেই উঁচু পাহাড়ে যথাস্থানে প্রতিস্থাপন করে, যার ফলে আবারও পুরো রাজ্যে আলো ছড়িয়ে পড়ে। রাজা তাদের কাজে খুশি হয়ে তাদেরকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। তারপর সেই রাজ্যের মানুষ আবারও সুখে শান্তিতে বসবাস শুরু করে।